আপনাদের এলাকায় মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য দাগ দেওয়া আছে না? আপনারা কি জানেন রসুল পাকের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, চার মাযহাবের ইমামদের জামানায়ও মসজিদে কাতার সোজা করার কোনো দাগ ছিল না? জানেন তো? সবারই জানা আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে এটা মসজিদে চালাইলেন কেন? কেন মসজিদে দিলেন? যেটা নবীর জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানায়ও ছিল না, চার মাযহাবের ইমামদের জামানায়ও ছিল না। আরো অনেক পরে এসে মসজিদে কাতার সোজা করার দাগ সেটআপ হয়েছে, কিন্তু এটার বিরুদ্ধে কেউ নাই। আমরাও বিরুদ্ধে না। আপনারা কি বিরুদ্ধে? কেউ বিরুদ্ধে না, বরং সারা পৃথিবীতে হারামাইন শরীফাইন সহ সকল মসজিদে কাতার সোজা করার দাগ আছে। তো এটা যে আমরা মসজিদের ভিতরে গ্রহণ করলাম, কোনো ধরনের দ্বিমত পোষণ করি না, পছন্দ করি। পছন্দ না করলে তো আর মসজিদে দাগ আসতো না। তো কিসের ভিত্তিতে আমরা মসজিদের ভিতরে এমন একটা জিনিস সেটআপ করলাম, গ্রহণ করলাম, যেটা কুরুনে সালাসায়ও ছিল না, চার মাযহাবের ইমামের জামানায়ও ছিল না? কিসের ভিত্তিতে আমরা এটা গ্রহণ করলাম? ওই ভিত্তি, ওয়ামা আহাব্বাহুস সালাফ, সালাফরা যেটা মহব্বত করে, পছন্দ করে, এটাকেও মুস্তাহাব বলা হয়। এই মূলনীতির আলোকে মসজিদে কাতার সোজা করার দাগ দেওয়া সওয়াবের কাজ, মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। কেন মুস্তাহাব? আল্লাহ দিছে না, নবী দিছে না, সাহাবী দিছে না, তাবেঈ দিছে না, চার মাযহাবের ইমাম দিছে? কেউই তো দেয় না। এটা দিছে সলফে সালিহিনরা, যারা দ্বীনের বড় বড় মুজতাহিদ, ইমাম, আউলিয়া, তারা এটা পছন্দ করছে, কাতার সোজা করার সহযোগিতার জন্য এই দাগটা সেটআপ করছে। সর্বসম্মতিক্রমে এটা আমরা পছন্দ করি, গ্রহণ করছি। এই যে ইমামরা, আল্লাহর ওলিরা এটা পছন্দ করছে, এই কারণে এটা জায়েজ হয়েছে। মারহাবা বলেন। কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে না আপনারা? হবিগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শোনো, ঝগড়া করিও না, সলফে সালিহিনকে মানো। সালাফদেরকে মানলে নিজেদের মধ্যে দূরত্ব দেখবে অনেক কমে যাবে। আমি জানি সাধারণ কিছু বিষয় আছে, এই বিষয়গুলি নিয়ে আমরা মুসলমানে ঝগড়া করতেছে। কিছু অনেক জটিল বিষয় আছে, কিন্তু বেশিরভাগ হলো সাধারণ বিষয়। যেমন মিলাদ শরীফ, বেদাত আর মুস্তাহাব ঝগড়া চলতেছে। যেই ঝগড়া চলছে এর মাঝে সামান্য একটু পর্যালোচনা করলেই সমাধান হয়ে যায়, শুধুমাত্র মূলনীতির আলোকে। আর সমাধান হয়ে গেলে আমরা সব মুসলমানেরা এক কাতারে দাঁড়াইতে পারবো কিনা ভাই? আমার বন্ধুরা, আমার ফিতনা কখনো কাম্য নয়, কখনোই মুসলমানে ভাতৃঘাতী সংঘাত কাম্য নয়। মুসলমানদের মাঝে ভুল বুঝাবুঝি এটা কমানোর চেষ্টা করা উচিত।